নমস্কার বন্ধুরা, হ্যাপি ভোজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটা বানাবো, যে উপকরণ দিয়ে বানাবো, সেটা ক্যালসিয়ামে ভরপুর, যা দাঁত ও হাড়ের জন্য খুব উপকারী। দেখো তো তোমরা কি এই খাবারটা খেয়েছো কোনো দিন? যদি না খাও তাহলে অবশ্যই এই রেসিপিটা দেখে নাও। এই রান্নার জন্য আমি প্রথমেই নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর 100 গ্রাম মুসুরির ডাল, সেটাও সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি অল্প একটু জল, আর ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। দেখো, এই যে খুব মিহি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি। এখন আমি ছোলা ও মুসুরির ডাল বাটাটা একটা বাটিতে ঢেলে নেব। এর মধ্যে আমি যে তিলটা দেব সেটা নিয়েছি 100 গ্রাম। এই তিলটাই ক্যালসিয়ামে ভরপুর। আমি যে তিলটা নিয়েছি সেটা ভালো করে ধুয়ে নিলাম, আর মিক্সিং বলে আমি ঢেলে নিলাম, কারণ এটা আমি একটা মিহি পেস্ট করে নেব। তিলটা আমি সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি, আর সেই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে রাখলাম। এখন আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ এবং 5-6 কোয়া রসুন নিয়েছি, এবং এগুলোকে খুব মিহি করে কুচি কুচি করে নেব। পেঁয়াজ রসুন কুচি করে নেওয়ার পরে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এবং এই কাঁচা লঙ্কা দুটো খুব মিহি করে কেটে নেব। এখন ওই কলাই বাটাটার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব, আর খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এই মিশ্রণটার মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন, এবার গ্যাসের ফ্লেম অন করে আমি তাওয়া বসিয়ে নেব, এবং তার মধ্যে দিয়ে দেব
সর্ষের তেল 2 টেবিল স্পুন মতো। আমি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছিলাম, এখন একটু কমিয়ে দিলাম এবং তাওয়া ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি ছোট ছোট আর গোল গোল বড়া বানিয়ে নেব। বড়াগুলোর দুদিকটাই আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে, তাই আমি বড়াগুলোকে এখন অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখো বড়াগুলো কেমন সুন্দর নরম হয়েছে। এখন আমি কড়াই গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল এবং তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লাল লঙ্কা এবং দেব কিছুটা গোটা জিরে। লঙ্কা আর গোটা জিরের দেখো রং বদলে গেছে। এখন আমি এর মধ্যে ঢেলে দেব তিলের পেস্ট যেটা আমি করে রেখেছিলাম। তিলটা 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দেব 300 মিলিলিটার মতো জল। গ্যাসের ফ্লেম এখন আমি হাই করে দিয়েছি এবং এই তিলটাকে খুব ভালো করে ফুটতে দিয়েছি। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। আমি বড়াতে নুন আগেই দিয়েছি, এখন এই তিলের মধ্যে নুনটা দিলাম। দেখো তিলটা এখন ফুটতে শুরু করেছে। তিল ভালো করে আরও কিছুক্ষণ ফোটাবো, মোটামুটি 5 থেকে 6 মিনিট। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো লাল লঙ্কা গুঁড়ো। দেখবে এর মধ্যে একটা থকথকে মতো ভাব চলে এসেছে। এই যে দেখো এই রকম হয়ে যাবে, এরকম হলে বুঝবে যে তিলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে কলাইয়ের সমস্ত বড়াগুলো ঢেলে দেব আর তারপর বড়াগুলোর মধ্যে তিলটা ভালো করে মাখিয়ে নেব উল্টে পাল্টে, কিন্তু একটু খেয়াল রাখবো বড়াগুলো তো নরম, এমনভাবে আমরা নাড়াচাড়া করব না যাতে বড়াগুলো ভেঙে যায়। আমরা আস্তে আস্তে নাড়াচাড়া করব এবং গ্যাসের ফ্লেমটা এখন আরও কমিয়ে দিয়েছি। লাল লঙ্কার পরিমাণটা কম হয়ে গেছিল বলে আমি আর একটু লঙ্কা দিলাম এবং এটা ভালো করে তরকারিটার মধ্যে মিশিয়ে নিলাম। দেখো বড়াগুলো ওই যে জলটা দিয়েছিলাম সেই জলটা শোক করে নিয়েছে, ফলে তরকারিটার মধ্যে আর কোনো জল জল ভাব নেই। এখন আমি এটা তুলে নেব, কেননা আমার তরকারি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা এবার বলো এই তরকারিটা আগে তোমরা খেয়েছো কোনো দিন? এই যে তিল দিয়ে আমি বানালাম, তিল কিন্তু ক্যালসিয়ামে ভরপুর, যা
হাড় ও দাঁতের জন্য খুব উপকারী। এই যে এইরকম একটা টেক্সচার এসেছে আমার তরকারিটার। তরকারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। হ্যাপি ভোজ, ভালোবেসে খাও।